কেমনটা লাগে কত তখন? তুই যে কিছু করো না। দাঁড়া আমি ওর আজকে তোর আজকে তোর লাইতে তোর মাথাটা ছুড়াম ধর লাইতে তোর বাসতে পারি তোর শয়তানের বাচ্চা লাইতে মাথা লাঠি ভাঙবি আব্বা লাইতে মাথা লাঠি ভাঙবি লাইতে মাথা লাঠি ভাঙবি। আরে তুমি কি করতেছো এইসব এমন করতেছো কেন বলো তো? তুই এইখানে কেন আসছস? তা আমি তোমার বউ আমি কোথায় থাকবো বলো? তোর একদিন বলছি না আমি ও যা সব সময় আমাদের ইয়ে করে। তোর দেখো বলছি না আমি তুই যখন তখন আমার সামনে আসবি না। দেখো তোমার দুটো পায়ে দৌড়ি তোমার আল্লাহর দোহাই লাগে তুমি এরকম চাপা। করো না। তুমি কিসের জন্য আমার সাথে এরকম করো? আর আমার সাথে যখন দিয়ে এরকমই করবো তাহলে কিসের জন্য আমার বিয়ে করছো বলো তো? আমি তোর বিয়ে করছি আমার বাপে তোর মতো জঞ্জাল আমার গাড়ে চাপাই দিছে। তোর আমার একটু পছন্দ হয় না। তোরা দিয়ে আমার কি হয় কইতে পারোস? কিছু হয় তোরা দিয়া? হ্যাঁ তোরা দিয়ে আমার কোনো মনের কোনো খায়েশ আমি মিটাতে পারি না। তুই আমার সামনে তো সর। আচ্ছা যে হয়তো আমি তোমার পছন্দের মানুষ না তাহলে তুমি তোমার বাবা মাকে বলতে কিসের জন্য যাস আমার না কা তোরে কইছি তুই আমার চোখের সামনে দিয়ে একবারের জন্য যাস না কি লিগা? দেখো যাই হোক আমি তো তোমার বউ না, আমি তোমার দুটো পায়ে ধরি তুমি আমার সাথে এমন করো না প্লিজ। আমার এই শোন তুই জামাই জামাই করবি না ঠিক আছে? আমি তোর বউ বলে স্বীকার করি না তো আমি। দেখো তুমি এমন করো কিসের জন্যে? তুমি প্রত্যেকদিন মাইয়া মাইয়া নিয়ে আসো, আমার না অনেক কষ্ট হয়, আমার আর এগুলো সহ্য হয় না। সহ্য না হইলে এই যে বাসায় পাটা পুতা আছে না ঠিক আছে এটা বুকুর উপর দিয়ে রাখ, কষ্টটা কম হইব। আমার সামনে তো সর। দেখো এরকম আর করো না প্লিজ। আচ্ছা তুমি একটু কথা বলো তো, আমার তো বিয়ে করে নিয়ে আসতো। আচ্ছা এমন কি নাই আমার মধ্যে যা এই মেয়ের মধ্যে আছে তুমি এই মেয়ের নিয়ে আসছো? আমার কাছে কি কোনো কিছু নাই নাকি? আমি সুন্দর না নাকি? কিসের জন্য তুমি আমার সাথে এরকম করো আমার তোর বলবা? ভিতর শোন আমি তোর কথা উত্তর দিই, তোর ভিতর সবই আছে, সব আছে তোর ভিতরে, কিন্তু প্রতিদিন এরকম এই যে আলু ভর্তা ডাইল আমার ভালো লাগে না বুঝছস? আমার একটু মাঝে মাঝে এরকম একটু কাচ্চি বিরিয়ানি টিরিয়ানি খাইতে মন চায় বুঝছস? এই লেগে আর কি। আর আমার সামনে তো সর। দেখো আমি তোমার দুটো পায়ে ধরি, দেখো তুমি এরকম করো না। আমার তুই তো অনেক আচ্ছা কষ্ট বেহাঙ্গা রে। হয়। হ্যাঁ তুই তো দুনিয়ার অসভ্য মাইয়া, তোরে কইছিস না তোমার সামনে তো সর রাত্রি মেয়ে কিন্তু মাথা রাড়ি ছুড়েলাম তোর আমি। আচ্ছা আমার একটা কথা বলেন তো, আপনি যে প্রতিদিন মেয়ে নিয়ে আসেন পাপ কাজে লিপ্ত হন, এটা তো আপনার পাপ হয়। আমাকে একটা কথা বলেন, এমন কি এই মেয়ের মধ্যে আছে যে আমার মধ্যে নাই? তুই হাদিস বন্ধ করবি? তোর হাদিস শোনার সময় নেই আমার বুঝছস? আর শোন এই যে কইলি না যে তোর ভিতরে কিছু নাই, তোর ভিতরে সবই আছে, তোরে দিয়ে আমার মজা পাই না বুঝছস? তোরে দিয়ে কোনো ফিলিংস পাই না আমি, যা আমি ওরে দিয়ে পাই বুঝতে পারছস? আমার সামনে তো সর। দেখেন আপনি তো আমার স্বামী। বুঝছি তুই এখানে উঠবি না, আমার এখানে দুটো দলাবো। চলো ডালিম ভিতরে দিয়ে। দেখো তুমি এরকম করো না, যাও না। কি হয়েছে বৌমা? বসো, কান্তাছো কেন? কি হয়েছে? বাবা কি হয়েছে মা? তোমার কাছে বলো। বাবা আপনি তো আপনার ছেলেরে আমারে দেখে শুনে বিয়ে করাইছেন, আপনি তো পছন্দ করে আপনার ঘরের বউ বানাই আনছেন আমারে। তোর ছেলে কি করছে? মারছে তোমারে? না বকা দিছে? না, আপনার ছেলে যদি আমারে মারতো বকা দিত আমি এতটা কষ্ট পাইতাম না বাবা। আচ্ছা আপনি একটা কথা বলেন তো, আমি কি দেখতে কালো? আমি কি কুৎসিত? আমি কি অসুন্দর? আমি কি সুন্দর না? ছি ছি মা, কি কথা বলতো? তোমার লক্ষ্মী বৌমা, কি হয়েছে আমার কাছে এটা বল। তাহলে বাবা আপনার ছেলে কেন প্রতিনিয়ত এক একটা করে মাইয়া বাসায় নিয়ে আসে? কি বলো তুমি করে? জি বাবা, ও বিয়ের পর থেকেই মেয়েদের নিয়ে আমার চোখের সামনে আমার বেডরুমে যায় ও এরকম করে আমার চোখের সামনে সব কিছু করে। আমি যদি কখনো বলি যে আমি তো তোমার বউ, আমার সামনে কিসের জন্য এরকম করো, আমার গায়ে হাত তোলে, আমার কোনো কথা শোনে না। আচ্ছা আপনি বলেন তো, আমি তার বউ, আমার সামনে যে এইগুলো করে আমার কি ভালো লাগে? আমি কিভাবে একজন স্ত্রী হয়ে স্বামীর এইসব কর্মকাণ্ড আমার নিজ চোখে দেখবো বাবা? এগুলো করতে কিছু না, বলো না। আমি আপনার পায়ে পড়ি বাবা, আপনি একটা কিছু করেন, আমার আর ভালো লাগে না। ওঠো বৌমা। ও যেগুলো করতেছ না আমাকে জানাই না কেন আগে? আমি বলতে চাই না এই কারণ আমি ভাবছি হয়তো এরকম করতেছি কিন্তু কিছুদিন পরে এরকম করব না, ও শুধরে যাইব, ও
ও ভালো হয়ে যাইব, কিন্তু আমি দেখতেছি না, ও তো ভালো হইতেছে না। দিন দিন ওর এরকম আরো বেড়েই চলেছে। আগে তো সপ্তাহে একবার নিয়ে আসতো, এখন প্রত্যেক দিন রেগুলার একটা করে মাইয়া নিয়ে আসে। বাবা আমি কি করব? কত বড় সাহস! দেখেন, বিশেষ না করলে এখনো যান আমার বেডরুমে মেয়ে নিয়ে গেছে। এতক্ষণ এই জায়গায় বসেছিল, আমি এখানে আসছি, আসার পর আমার ধাক্কা দিয়ে ফালাই রেখে চলে গেছে বেডরুমে। আসো আমার সাথে। আরে তোমার বউ এত ডিস্টার্ব করতেছো তো আম করে ভালো মতো, ওরা কিছু কও না। এই শালে আসলেই খারাপ। এই আমি যদি এনতে বাইরে না রে তোর আড্ডি গুটি ছুড়ালাম, বুঝছস? আরে আমার জায়গায় শুনে তোর চোখ হইব না কি লিগা? শয়তানের বাচ্চা, বাইরে বাইরে করবি না, দরজা সরেনতে। চলো কেমনটা লাগে কত তখন? তুমি যে কিছু করো না। দাঁড়া আমি ওর আজকে তোর আজকে তোর লাইতে তোর মাথাটা ছুড়াম, ধর লাইতে তোর বাসতে পারি কেমন, শয়তানের বাচ্চা। লাইতে মাথা লাঠি ভাঙবি, আব্বা লাইতে মাথা লাঠি ভাঙবি, লাইতে মাথা লাঠি ভাঙবি। এদিকে আয়। এই না শয়তান বাচ্চা, দিকে কি করবি তুই দিয়া? আমার কোন মাথা লাঠি ভেঙে যাবি? তা কি করবো তাহলে? ডিস্টার্ব করে গেলি আমার। ডিস্টার্ব করে, আবার ডিস্টার্ব করে, ডিস্টার্ব করে, শয়তানের বাচ্চা। হ্যাঁ, এই না শয়তানের বাচ্চা, খারাপ করে পরে দেখতাছি। হ্যাঁ ভাইয়া, এই লজ্জা নাই তোরা? বাপ মা নাই? তো বাবার শিক্ষা দেয় না? চরিত্রহীন জানি কোথাকার। ছি ছি ছি। এই তুমি জানো না ওর বউ আছে, ওর সংসার আছে? টাকা চিনছো না? টাকা চিনছ? বৌমা, শক্তের বক্ত নরমের জব। ওর চুলের মুঠি ধরে লাইতে লাইতে দেওয়ার সাথে বের করে দাও, বের করো। ফরম যদি উঠ, তোর এত বড় সাহস, তুই আমার স্বামীর সাথে এরকম রঙ্গলীলা করস? এই দিয়ে বের অবস্থা দিকে এই নিচে। কিরে লম্পট, চরিত্রহীন, এগুলো কি দেখলাম? আমার বৌমা কি বলবো? তুই এত নিচে নেমে গেছস? হ্যাঁ, এত নিচে নেমে গেছস তুই? এই এসব কাজ করে কার জানোস? কুকুররা, যাদের কুকুর, যারা কুকুর লজ্জা শরম নাই, যেখানে পায় ওইখানে ধরে বসে। এই তুই না বিয়ে করছস, ঘরে আমার একটা লক্ষ্মী বউ থাকতে, একটা মিষ্টি বউ থাকতে, তোর লজ্জা লাগে না? তোর লজ্জা লাগে না অন্য মেয়ে নিয়ে নিজের বেডরুমে রঙ্গলীলা করতে, আনন্দ ফুর্তি করতে? কথা বলছ না কেন? কথা বলছ না কেন? তুই আমার সন্তান ভাবতে লজ্জা লাগতেছে। হ্যাঁ, তো কিনা আমি কত গর্ব করতাম যে আমার ছেলের মতো ছেলে হয় না। আর এগুলা কি? এগুলা কি? কথা বলছ না কেন তুই? কি করবো তাহলে? ওরা আমার পছন্দ হয় না। এই ওরা পছন্দ হয় না? বিয়ের আগে তোর দেখোস তাই? ওরা দেখাইছি না? তোর 100 বার জিজ্ঞাসা করছি, তুই বলছ আব্বা আমার পছন্দ হয়েছে, তোমার পছন্দ মানে আমার পছন্দ। তার মানে এটা কি? আমার ভালো লাগে না। আমার ভালো লাগে না? তা ভালো লাগে না তাহলে তালাক দিয়া দে, ডিভোর্স দিয়া দে, আর কপি নেওয়ার টাকা সব দিয়া দে, শোধ করে দে যদি পেটে হয়ে থাকোস। হ্যাঁ, কি রে? কথা বলছ না কেন? বৌমা, এখন থেকে আমি তোমার শ্বশুর অর্ডার দিতেছি, এখন থেকে তুমি অন্য পুরুষ নিয়ে ওর সামনে তুমি লঙ্গলীলা করবা। কি বলতেছেন বাবা? সি করবা? ও যদি করতে পার তুমি কেন করবা না? আব্বা, এটা করবা? কি কইতেছো তুমি? ওই আর নূপুর পরপুরুষলে আমার বাসায় এবারে আমি দেখতে চাইছি আমি। ও লাগছে? হ্যাঁ, লাগছে? ঘৃণা লেগে গেছে গা? হ্যাঁ, এই এটা তোর যেমন লাগে না, ওরও এরকম লাগে। ও বউ করতে পারবো না, পুরুষ হইলে করতে পারবা, এটা কোন জায়গায় লেখা আছে? হ্যাঁ, কথা বলছো কেন? ও করলে অন্যায় হবে, আর তুই করলে কি সব হইব? হ্যাঁ, কি এত হজে সব হইব? কথা বলছো কেন? নাউজুবিল্লাহ মিন জালিক। হ্যাঁ, জিনার মতো জঘন্য কাজ করতেছস বউ জীবিত থাকা অবস্থায়। ওঠ, বুঝছি, আমার বুঝে গেছে গা। আমার বাসা থেকে বাইরো, আমার বাসা থেকে বাইরো। আজকে মনে করবো আমার কোনো সন্তান নাই, আমার ছেলে সন্তান নাই, আমার বিষয় সম্বন্ধে টাকা পয়সা সব কিছু যা কিছু আছে আমি আমার এই বৌমারে লক্ষ্মী বৌমার লিখে দিব। তোর আমি এক কান্না সম্পত্তি দিব না, বাইরো। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। এটা ভুল নাই, এটা অন্যায়, এটা জঘন্য একটা অন্যায় করছিস তুই, যে অন্যায় কখনো ক্ষমা হয় না। এই এরকম কাজ করতে পারে মানুষ? কাজ করতে পারে? তো আমার নিজের বাসার ভিতরে নিজের বউর উপর অত্যাচার করস, মারস, লাইতাস, বউর সামনে কাম কাম করস। হ্যাঁ, কিরে আমার সত্যি ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ভয় লাগে না? ভয় লাগে না? মরবি না? খবরে যাবি না? এই যে চেহারাটা, এই চেহারা আল্লাহকে দেখাই তুইব না? কিরে জিনার মতো জঘন্য কাজ করতেছস তুই? ও আমি যৌবন আছো তো, মানে অনেক স্বপ্ন ডিয়ালাই লেখলাম এই ধারণা। এই যৌবন কয়দিন থাকবো? কয়দিন থাকবে জৈব? কয়দিন হতে চলো ফের হয়ে যাবে গা, আল্লাহ করে দিব। তখন কি করবি? হ্যাঁ, তখন ওই যাদেরকে টাকা দিয়ে আনোস না, তার পাশের একজনও পাবি না, এই বউই পাশে থাকবে।
ওঠ বাইরে ফার্স্ট থেকে বাইরে। সত্যি কিছু ভুলে গেছে রে মন করুন, বাবা। তুমি আমার মাফ করে দাও আসলে। যে হয়তো ওর ভুলটা বুঝতেই পারছে, মাফ করে দেন আপনি। শেষবারের মতো একটা চান্স দিয়ে দেখেন, দেখেন শুধরাই কিনা। শোনো বৌমা, আমি তোমার জন্য লাস্ট সুযোগ দিলাম। শোন শয়তানের বাচ্চা, দ্বিতীয়বার যদি কোনো কিছু কোনো রিপোর্ট আমার কানে হয়, আমি যদি বৌমার কথা শুনবো না, এই বাসা থেকে লাইট থেকে লাইট অন্তরা বের করে দিন। শয়তান জানি তো টাকা। বাবা আপনার কিছু লাগবে? এখন তুমি আমার মাফ করে দাও আসলে আমি বুঝতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি কোনো কিছু মনে করি নাই। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এতেই আমি খুশি।